মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাজ। অনেক দিন পরে আমি আবার ব্লগ করছি, সেটার একটা বিশেষ কারণ। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে 30th মার্চ, আজকে ভাইয়ের বার্থডে। তো আমি বললাম যে তোর বার্থডেতে তুই কি ব্লগ করবি নাকি, আমি করছি, ছেড়ে দে। তো যাই হোক, এখন বাজে 10টা, আমরা উঠে গেছি, চাটা সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে এখন বসে ফটো সিলেকশন চলছে, যে ফেসবুকে কি দেওয়া হবে সেই সিলেক্ট করা হচ্ছে। তো কিছু পছন্দ হলো? বেশ, ওরা এখন ফটো বাছাবাছি করুক। তো চলো, এরপরে মা ব্রেকফাস্ট বানাবে। কি ব্রেকফাস্টে আছে আজকে, সারাদিন কি কি করছি, কি কি স্পেশাল হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো একবার সবাইকে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে খেদু। বাবা কি করছো? এই যে কি করতো হ্যাঁ, মানে খেদু জানলায় বসে আছে। আর এই যে আমাদের কুটুম রানী মামা। হ্যাঁ, গুড মর্নিং বলেছো সবাইকে? গুড মর্নিং বলেছো? এই অবস্থা। আর এই যে নিচে ঘুটলু বুড়ি, এই যে ঘুটলু, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘুটলু, একটু জুম করে দেখাই। ঘুটলু, ঘুটলু। আর এই যিনি ওপরে উঠছেন উনি হচ্ছেন মিকি সম্ভবত। আমি না ওদের ভাই বোনকে বুঝতে পারি না। যাই হোক, ওদের এখন খেতে দেবো। আর অদ্ভুত ব্যাপার, ওরা কি খাবে জানো? ক্রিম ক্র্যাকার বিস্কুট। ওরা বিস্কুট খেতে এত ভালোবাসে, বিশেষ করে ক্রিম ক্র্যাকার খেতে এত ভালোবাসে। তো ওদেরকে দিয়ে দিই বিস্কুটটা। চলো, বাবা গেছে বাজারে, ফিরেও এসছে, দেখি কি কি এনেছে বাজার থেকে। তো বলো, ব্রেকফাস্টে কি হচ্ছে আজকে? একটু ম্যাগি করব। হুম, একটু ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ম্যাগি করবো। ম্যাগি খেতে ভালোবাসে। হ্যাঁ, কি ম্যাগি? চিকেন ম্যাগি? চিকেন ম্যাগি। আমাদের নর্মালি সবসময় নর্মাল যে ম্যাগিটা, যেটা আর কি ওই হলুদ প্যাকেটের যেটা, ওটাই খাওয়া হয়। চিকেন ম্যাগির টেস্টটা এত ভালো লাগে খেতে। হ্যাঁ, আমি জানি ম্যাগি খাওয়া ভালো না, কিন্তু যখন খাওয়া মানে চিকেন ম্যাগিটা খাওয়া হয়ই না বলতে গেলে। তো আজকে সেটাই এখন আমাদের ব্রেকফাস্টে রয়েছে। তো চলো ব্রেকফাস্ট করি, মায়ের বানানো হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে এখন ম্যাগি রেডি হয়ে গেছে, এই যে এখানে আরও সবার জন্যে। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করব, আর তারপরে তুই দেখাস যে কে তোকে কি গিফট দিয়েছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তো এখানে এখন লাঞ্চের প্রিপারেশন চলছে। ওখানে এটা মুগ ডাল, তাই তো? ভাই একটু মুগ ডাল খেতে ভালোবাসে। এই যে মুগ ডাল এখন সেদ্ধ বসেছে। আর এটা কি বানাচ্ছো? টমেটোর চাটনি? আজকের একটুখানি ইয়েটা বলে দাও, দুপুরের মেনু কি থাকবে? লাল শাক ভাজা, শুক্তো, মুগ ডাল, পটল ভাজা, আলু ভাজা, আর পাবদা মাছ এনেছি, পাবদা মাছ, আর পায়েস হবে। হ্যাঁ, পায়েস হবে। তো এখানে শুক্তোটা বানাবো হচ্ছে আমি। তো হয়ে যাক, মায়ের একটু এগিয়ে যাক কাজ, তারপরে আমি বানাবো। তো চলো, আর কী করি তোমাদের সাথে, কীভাবে শুক্তোটা বানাই তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। একটুখানি দেখিয়ে দে সবাইকে তোর কী কী গিফট পেয়েছিস বার্থডে উপলক্ষে। হ্যাঁ, আমাদের আসলে আমাদের বাড়ির উল্টো দিকেই বাজার, কলকাতা, সবাই জানো তো। সেখান থেকে না, এটার কালারটা দারুণ, এটা আমার এত পছন্দ হয়েছে কালারটা। আর কি কি আছে? আচ্ছা, পরে একটু দেখিয়ে দিস খুলে। এখন এখান থেকে আরো আছে। কত গিফট পেয়েছিস! আচ্ছা দেখা, হচ্ছে শার্ট একটা। দারুণ দেখতে হচ্ছে এটা। এটা না, আমি যাতায়াতের পথে এইটা দেখেছি বাইরে থেকে, দেখেই আমার পছন্দ হয়েছিল। এটা একটা কুর্তা, তাই তো? এর কালারটাও সুন্দর। এটার কালারটা একটু অন্যরকম আসছে, এটা একটু ডিপ, মানে আমাদের চোখ সামনাসামনি দেখলে ক্যামেরা একটু অন্যরকম আসছে। আর এই প্যান্টটা আমার দারুণ লেগেছে। এটা বটল গ্রিন, এটা নেভি ব্লু মনে হচ্ছে, কিন্তু নেভি ব্লু নয়, এটা বটল গ্রিন কালার। এরকম কালারের জিন্স খুব কম দেখা যায়, মানে আমি হঠাৎ করে আমার চোখে ওই জন্যই পড়লো। খুবই সুন্দর। এই যে এই তিনটে হচ্ছে বাবার দেওয়া। এই যে এটা হচ্ছে আরেকটা শার্ট, এটা দিয়েছে মা, আর মা আরো কিছু গিফট দেবে। ওটা একটু ইয়ে কর, খোল দেখি। মানে পুরো, ও বাবা, পুরোটাই খুলে দিয়েছিস? হ্যাঁ, এটাও দেখতে খুব সুন্দর হয়েছে, সুতির তো। হ্যাঁ, এটা একদম সুতির, কাপড়টা খুব ভালো। আর এটা হচ্ছে অনলাইনে নেওয়া। হ্যাঁ, এটা মিশো থেকে নেওয়া।
আচ্ছা, আর এটা হচ্ছে এটা নতুন সানগ্লাস। আমার আগে সানগ্লাসটা বলছিলাম নষ্ট হয়ে গেছে, তো এটা অনলাইনে দেখা হলো। পর পরবো এখন। হ্যাঁ পরে দেখা, আরে হেভি হেভি আছে। এটা হচ্ছে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। এটা একদম অন্যরকম, এই সাইডগুলো হচ্ছে মেটালের, যে কারণে একটু ভারী এটা, কিন্তু রোদ্দুরের যে কালারটা এটা পরে লাগছে সেটা খুব সুন্দর, চোখে লাগছে না। বেশ, সেটাও বাড়িতে কে দিয়েছে সেটা বল। হ্যাঁ, এটা দিয়েছে দিদি অবশ্যই। আমার নামই ভুলে যাস তুই। না না, বদনাম দিচ্ছে দিদি। যাই হোক, এটা এটা দেখতে আমি তো আজকে সামনে থেকে দেখলাম, দেখতেও সুন্দর হয়েছে বেশ। এই যে সাইডটা। সাইডটা দেখা, হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে এখন পটল ভাজা চলছে, এখানে বসেছে ভাত, আর এই যে আলু পটল কেটে রাখা ভাজার জন্য। এই হচ্ছে পায়েস, দেখেই তো লোভ লেগে গেছে আমার। যাই হোক, কি দিয়ে করলে? বাতাস সময়ে নলেন গুড়ের পায় ও মা, নলেন গুড় পেলে কোথায়? রেখে দিয়েছে। রংটাও খুব সুন্দর হয়েছে। মায়ের মোটামুটি ওইদিকে ভাজা টাজাগুলো হয়ে গেলে তারপরে আমি শুক্তোটা করব। তো এবার তাড়াতাড়ি করবো, কারণ আমার আবার বেরোনো রয়েছে, 4:30টার সময় বেরোবো, আমার 5টা থেকে ক্লাস আছে। তো অনেক দিন তোমাদের সাথে যেহেতু কথা হয়নি, ক্লাস সংক্রান্ত অনেক কথা হয়নি, অন্য অনেক ক্লাসে আমি নতুন নতুন জয়েন করেছি। তো আজকে যেটা যাবো সেটা একে নতুনই, মানে 1.5 মাস মতন হলো। তো যাই হোক, 1.5 মাস না, 2 মাস হতে চললো আর কি, 1 সপ্তাহ বাকি। তাড়াতাড়ি না করলে অসুবিধা, কারণ একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে যেহেতু। তো চলো, তারপরে ফিরে আসবো, রাত্রিরে আবার একটু বেরোনোর প্ল্যান আছে সবাই মিলে। তো দেখি কি করি, কোথায় যাই। তো শুক্তো রান্না চলছে, একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে আদা বাটা, সর্ষে পোস্ত বাটা, আর একটা শুক্তো মশলা রয়েছে কুকমি, সেটা দিয়ে কষানো হয়ে গেছে। এখানে বড়ি, বেগুন আর উচ্ছে ভেজে রেখে দিয়েছি, ব্যাস কষানো মোটামুটি ডান। এবার জল দেব, আর তার সাথে দুধ দেবো, আমি শুক্তোতে দুধ দিই, দিয়ে এটা সবজিটা মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত রাখবো। তো চলো জলটা ধরে দিই, জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে শুক্তো, মানে শুক্তো হয়ে যায়নি, আমি জলটা আর একটু দুধ দিয়ে চাপা দিয়ে রাখলাম আজ কম করে। আর এখানে ভাত হয়ে গেছে, দেখতে পারে নামাতে হবে। দেরি হয়ে গেছে আজকে, কারণ এখনই 1:45 বাজে। তো তাড়াতাড়ি যতটা করে সম্ভব আমাকে বেরোতে হবে। বেরোনো না, এই দুপুরবেলা বেরোনো তো খুব কষ্ট হয়, খেয়ে উঠেই আমি বেরোতে পারি না, তাই একটু আগে আগে খেয়ে নিলে ভালো। তো চলো, এখন শুক্তোটা হয়ে গেলে আমি স্নানে ঢুকবো, তারপরে দেখি রান্না, আর আশা করি 2:30টার মধ্যে হয়ে যাবে। শুক্তো রান্না হয়ে গেছে, ওই যে কড়াই খালি, আর এখানে এখন পাবদা মাছ ভাজা চলছে, যে ভেজে রাখা, আর এটা হচ্ছে খেলুকুটুদের জন্য কাটা পোনা। ওই যে শুক্তো দেখতে পাচ্ছ ওখানে রাখা। আর কি বাকি আছে মা? শাকটা সাঁতলাবো, ব্যাস হয়ে যাক, সব খেতে বসার আগে তোমাদের একবার দেখিয়ে দেবো। এই যে ভাইয়ের জন্য থালা সাজানো হয়ে গেছে, এখানে রয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, মুগের ডাল, শুক্তো, আর তার সাথে এই হচ্ছে মাছের ঝাল আর পায়েস। এই যে পায়েস। আমাদের মোটামুটি ফ্যামিলিদের মানে ইয়ে আছে যে জন্মদিনের দিন নতুন জামা কাপড় পরার। তো নতুন জামা পরেছিস? হ্যাঁ, জামা প্যান্ট দুটোই নতুন। ভালো দেখতে, যে এটা এইরকম ইয়ে আমার খুব ভালো লাগে জিন্সের। ঠিক আছে, চ খেয়ে নে, হ্যাঁ। দেরি হয়ে গেছে। মা একটু খাইয়ে দাও। তো এখন বাজে 7:30, 7:30 পুরো বাজেনি, 7:20-22 মতন হয়েছে। আমি জাস্ট ফিরলাম বাড়িতে ক্লাস থেকে, আর একটু পরেই আবার আমরা বেরোবো, ডিনারে যাব আজকে কোথাও একটা। তো তার আগে ভাই কেক কাটবে, কেক টেক কাটা হবে, তারপর রেডি হব। যা গরম পড়েছে না, আমার আর মনে হচ্ছে না আমি যাই, আর মনে হচ্ছে আমি ঘরে একটুখানি বসে থাকি। যাই হোক, বাট এই স্পেশাল দিনগুলো তো একবারই আসে বছরে। তো যাই হোক, চলো এখন কেক টেক কাটা হোক। আর এখানে এখন IPL চলছে, IPL দেখতে দেখতে কেক কাটা হবে। কেক কাটার সময় আবার ভিডিও করছি। এখন কেক কাটার পালা, আর এইদিকে দাঁড়া, এরকম খুঁদে।
এবার সরিয়ে দে, ওই দুটো সরিয়ে দে আস্তে করে, সরিয়ে দে। না উল্টে গেছে, দেখো হালকা। আমাদের যখন জন্মদিনে এগুলো করা হতো অনেক মোটা ছিল ওগুলো, শক্ত কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিতম, হ্যাপি বার্থডে টু ইউ। নে কাট কাট কাট, তুই কেটে আগে একটুখানি ওকে একটু খাইয়ে দাও সবাই, আমার হাতটা ভালো না। বাবা একটু খাইয়ে দাও, তুমি একটু খাইয়ে দাও। মোটামুটি এটা ইয়ে করে মোমবাতিটাই এলাম না ছিল তো। রাস্তা দিয়ে। ও হ্যাঁ তাই তো, খেয়াল করিনি তো। কি হয়েছে? অভ্র রয়েছে। ঠিক আছে, বাবা একটু খাইয়ে দিক, তাহলেই হবে, একজন খাওয়ালেই হবে। একটা স্যানিটাইজার নিয়ে উঠবে না যাওয়ার সময় হ্যাঁ একটা স্যানিটাইজার নিতে বললাম। ওই যাওয়ার সময় আছে আয় সামনে আয়। রাস্তা দিয়ে আসি তো। খাও খাও। তো চলো কেক কাটার পর্ব সারা, মোটামুটি সবাই রেডি, আমি আর ভাই রেডি হয়নি, তো আমি চেঞ্জ করে নিই এখন। চল হ্যাঁ চেঞ্জ করে নিই। আর এদিকে খেদু কিন্তু বুঝতে পেরে গেছে যে আমরা বেরোবো। হ্যাঁ খেদু কুটু দুজনে, এই বাইরে যাবি না, চলো আমরা এই হ্যাঁ রেডি হয়ে নিই, চলো তারপর বেরোবো। তো আমরা বেরোলাম, এখন 8:10 মতন বাজে। সাজগোজ করার আর টাইম পাইনি, ইচ্ছাও করেনি, কারণ এত গরম না, এত ঘাম হচ্ছে। জাস্ট আমি জামাটা চেঞ্জ করে বেরিয়ে গেছি। তো আমরা 4 জনে যাব টোটোতে, আর বাবা যাবে হচ্ছে স্কুটিটা নিয়ে। চলো যাই, টোটো এসে গেছে মনে হয়। এটা পেস্ট কিনতে হবে। হ্যাঁ পেস্ট কিনবি তো না, আর ব্রাশে এগুলো এসে গেছে বুঝলি তো? আচ্ছা এই যে এখন আমরা চলে এসেছি আমাদের আজকে যে রেস্টুরেন্টে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের মেনুতে কী কী ছিল কালকে। প্রথমে ছিল আমপান্নার শরবত, তারপর ছিল ভাত, বাসন্তী পোলাও, ছানার ডালনা, চিতল মাছের মুইঠা, কাতলা কালিয়া, মাটন ডাক বাংলো আর ভেটকি পাতুরি। কালকে এই মেনুতে ছিল। বাজে 11:15, আমরা এই 10-12 মিনিট হলো ঢুকেছি ঘরে। এসে আর জামা আমি চেঞ্জও করতে পারিনি, এসে কুটুকে নিয়ে গেছিলাম ছাদে, কারণ ওদের হিসুপটি করার ব্যাপার ছিল। এতক্ষণ ওরা ছিল ঘরের মধ্যে, আমরা যখন বাইরে যাই ওদেরকে রেখে তখন টিভিটা চালিয়ে দিয়ে যাই আর এসিটা চালিয়ে দিয়ে যাই, মানে গরমের সময় আর কি। তো এখন ওরা খাচ্ছে, এখন আমি চেঞ্জ করব আর নিচে যাব বিড়ালদেরকে খেতে দিতে। এই যে আমাদের মার্জার বাহিনী, এই যে ইনি হচ্ছেন গজমতি, এই হচ্ছে পান্তুয়া, ওই যে আমার ঘুটলু রানী না কিন্তু ছেলে, ওকে আমি আদর করে ঘুটলু রানী বলে রাখি। দেখি সর একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে মিষ্টি, এ নতুন। ওদিকে রয়েছে মিকি আর রয়েছে মিনি। ঘুটলু রানী আসো, পান্তু আসো আসো আসো। এবার এদের ঘরের ভেতরে ঢোকার কারণটা আমি তোমাদেরকে বলছি। ওরা খাবে হচ্ছে হুইসকাস, তাই না মা? আসো। ওদেরকে ভাত তো দেওয়াই হয়, তার সাথে সাথে ওদের জন্য হুইসকাস এনে রাখা হয়। হুইসকাস, পিওর পেট, এগুলো ক্যাট ফুড যেগুলো, তো সেগুলোও মাঝে মাঝে দেওয়া হয়। সবসময় ওরা ভাত খেতে চায় না, সেই কারণে তো এখন সেটা দেবো। এই হচ্ছে আমাদের ঘুটুল কুমারী শোনা। বাবার চোখটাতে কী হয়েছে দেখেছো? পমপমকে দেখেছিলে তোমরা? তো পমপম তো দাঁড়া বিড়ালের মারামারি হচ্ছে। পমপম তো ভীষণভাবে মানে মানুষকে পছন্দ করতো, বা যেহেতু ওকে একদম ছোট্টবেলাতে ওর মা ছেড়ে দিয়েছিল। যে পান্তুয়াকে দেখালাম, পান্তুয়া ছিল পমপমের মা। তো
ওকে এখন ছেড়ে দিয়েছিল, নিত না। তোকে সেই বয়স থেকে জাস্ট চোখ ফুটেছে তখন থেকেই আমরা ওকে বড় করছিলাম, বিশেষ করে আমি আর কি। কিন্তু ও তো থাকলো না, চলে গেল। তো এটা কিছু করার নেই। এখন ঘুটলু সেরকম হয়েছে। ঘুটলু দুজন হয়েছিল, ঘুটলুর সাথে ঘুটলুর বোন ছিল। ঘুটলুর বোনকে আমরা বাঁচাতে পারিনি, পমপমের মতোই। বাট ঘুটলু ভগবানের আশীর্বাদে ঠিক আছে। যাই হোক, এখন ওকে নিয়েই চলে। তারপরে তাছাড়া মিকি মিনি রয়েছে। একবার মিকি মিনিকে তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। ওরা দুই ভাই বোন, গজার দুই ছানা। আমি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে মিষ্টি। ও কোনো বাড়ির বিড়াল ছিল, যখন প্রেগনেন্ট ছিল ওকে এখানে তখন ছেড়ে দিয়ে গেছে। আর এই হচ্ছে মিকি আর মিনি, দুই ভাই বোন। এই ডান দিকে যে বসে আছে সে হচ্ছে মিকি ভাই, আর ইনি হচ্ছেন বনু, মিনি। তো চলো এখন যাই। ঘুটলু খেলো না, ঘুটলুর মনে হয় চোখটায় ব্যথা বা কিছু হয়েছে। ওকে কিন্তু সকালেও এরকম দেখিনি, জানিস। এর মধ্যে মনে হয় কিছু আঁচড় ফাঁচড় লেগেছে। একটু চোখে ড্রপ দিয়ে দেবো কালকে। তো চলো এখন গেট বন্ধ করে ওপরে যাই। তো এখন বাজে 11:40। আমি এখানে এই যে হেনা ভিজিয়ে রেখেছি, কালকে হেনা করব মাথায়। তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।